সেরা সেরা আই রিপিট সেরা সেরার থেকে ওপরে কিছু থাকে। হাই আমি রূপম, এখন আমরা কথা বলবো সুরিয়ার এবং কার্তিক সুব্বরাজের গ্র্যান্ড ফিল্ম রেট্রো ট্রেলার নিয়ে, যারা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা হিন্দি ডাবিংয়ের সাথেও এসেছে। আমি ট্রেলারটা 7 থেকে 8 বার দেখলাম। হয় না কিছু ছবি যেটার জন্য তুমি নিজে আগে সব থেকে বেশি এক্সাইটেড। আমি চাই সুরিয়ার কামব্যাক হোক, এবং কার্তিক সুব্বরাজ আমার পছন্দের পরিচালকদের মধ্যে অন্যতম। তার লাস্ট ছবি জিগার থান্ডার XX যেভাবে তিনি বানিয়েছিলেন তার ওপর ভরসা প্রচুর রয়েছে, এক্সপেকটেশন স্কাই হাই। এবং এই যে এই ছবিটা লাফটার রাইড হতে চলেছে, এই ট্রেলারটা দেখো, গোটা ট্রেলারটা কি বানিয়েছে লোকটা। যেরকমভাবে ডায়ালগস রিপিট হওয়া, সাউন্ডের বিটে বিটে কাট করা, এটা গোটা কার্তিক সুব্বরাজের স্টাইলে বানানো একটা ট্রেলার, যেখানে সুরিয়ার থেকে আমরা যা যা চাইছিলাম এতদিন পাচ্ছিলাম না, সব ভ্যারাইটি এই ট্রেলার আমরা অলরেডি পেয়ে গেছি। একটা মস্তির কাজ। এবং এখানে সুরিয়ার সাথে সাথে জজু জর্জ, এখানে নাসার, প্রকাশ রাজ, আরও অনেকে ব্যাপক ব্যাপক চরিত্র নিয়ে আসছে। তো এই ছবিটা বস ব্যাপক হোক, ছবিটা দারুণ কালেকশন করুক, এবং ছবিটা আমাদের ফুল টু মস্তি দিক। তো এখানে গল্পটা এমন হতে পারে যে সুরিয়ার ক্যারেক্টার একটা সার্কাসের মেন খিলাড়ি। এই সার্কাসটা ওরকম ধরনের সার্কাস নয় যেখানে শুধুমাত্র সবাই হাসা মজা করছে, সেখানে তারা বিভিন্ন রকমের স্ট্যান্ড দেখাচ্ছে গাড়ি নিয়ে বাইক নিয়ে। এখানে শুধু ওইটুকুই হয় এমন নয়, এখানে সবাই আছে, জোকার রয়েছে, ম্যাজিশিয়ান রয়েছে, সব আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে রক্তারক্তি লাশের ওপরে সার্কাস চালানো হয়। অর্থাৎ সুরিয়ার ক্যারেক্টারটা সে এখানে বহু লোকের সাথে ফাইট করে, এবং সে একজন ফাইটার, তার ওপর কমেডি হয়, তার স্টান্ট হয় মানুষের লাশের ওপরে, এবং তার একটা আইডেন্টিটি রয়েছে যেটা হয় হচ্ছে এখানকার ফাইনাল রাউন্ড, যেটা দেখার জন্য লোকে ভিড় জমায়। আর সুরিয়ার যে বাবা অর্থাৎ হচ্ছে জজু জর্জ যে ক্যারেক্টার প্লে করছে, মেবি তার এই সার্কাসটা, এবং সুরিয়ার ক্যারেক্টার একজনকে ভালোবেসে ফেলে, পূজা হেগড়ের ক্যারেক্টার, সে সব ছাড়তে চায় এবং তার হয়ে যায় জেল। জেল থেকে যখন সে ফিরে আসে, সে হতে চায় এবার পুরোপুরি সন্ত আদমি, তখনও সে হতে পারে না। এবার তাকে কারা ফিরিয়ে আনতে চাইছে, কেন সে ফিরতে চাইছে না, মেবি এরকম কিছু প্লট লাইন হতে পারে, এবং সার্কাসের মতোই কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ব্যাকড্রপ ছবিতে থাকবে। এবার এই ট্রেলারটা দেখো, ট্রেলারটাকে যেরকমভাবে ডিজাইন করা, 1 মিনিটের মধ্যে হরিণের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। চলো স্ট্যান্ড দেখাও, তাহলে দেখাও শুরু করো। এবং তারপর থেকে ট্রেলারটা যে মজাটা আমাদের প্রোভাইড করতে থাকে, আমি বললামই কথা রিপিট হওয়া। আমি যেটা শুরুতে করলাম, সেখানে একটা ক্যারেক্টার হাসতে হাসতে মুখের অঙ্গিভঙ্গি করছে, সেটাকে ব্যাকগ্রাউন্ড স্কোরের মতো করে ট্রিট করা হচ্ছে, এবং ওর ফাঁকে ফাঁকে যেরকমভাবে মেট্রো নামে সিকোয়েন্সে ঝটঝট করে ডিজাইন করা হয়েছে আজারখানা, জাস্ট ব্যাপক। একদম শুরুতে যেরকমভাবে একটা 1 মিনিটের মজা দেওয়া হয়েছে, তারপরে আবার দুটো ক্যারেক্টার হাসছে, একটা ডায়লগ আসছে, আবার 30 সেকেন্ডের একটা মজা, আবার একটা সংলাপ আসছে, আবার ঝাঁঝার করে 3-4টে শট, আবার একটা মজা। এই যে গোটা প্যাটার্নটা জাস্ট সলিড। এবং যেভাবে নাম আসছে, অ্যাকশন সিন হলো, স্ট্যান্ডে কে রয়েছে, এডিটারকে ঝপঝপ করে এডিট দেখালো, এডিটারকে, সাউন্ডের কাজকে করেছে, এবং সন্তোষ নারায়ণনের BGM বস কি এনার্জেটিক ট্র্যাক বানিয়েছে। যখন তাশা পার্টিদের মতো ব্যাকগ্রাউন্ড স্কোরটা চালু হলো, আমি তো ভাবছি মারান মিটস পেট্টা, মানে ওরকম একটা ভাইবস দেওয়া শুরু হয়ে গেল। তারপর ট্রেলারটা যে জায়গায় যায় জাস্ট সলিড। সুরিয়ার লুকস প্রথম 10 সেকেন্ডে ওরকম একটা সানগ্লাস পরে, ওরকম একটা ফাঙ্কি শার্ট পরে, যেরকম সুরিয়া দাঁড়িয়ে রয়েছে, সুরিয়াকে যেরকম দেখতে লাগছে, ওরকম ফ্রেঞ্চ কাট, যদিও ফ্রেঞ্চ কাট পুরোপুরি বলা যায় না, যেরকম হেয়ার স্টাইল ব্যাপক, জাস্ট ক্ষমা লাগছে সুরিয়াকে। জেলে যেরকমভাবে তার বিয়ার্ড যেরকম তাকে দেখতে লাগছে, যেভাবে চরিত্রটা রেড ড্রেস পরে আসছে এবং ব্ল্যাক যখনও পরেছে বস, সেরা। ওই যে একদম শেষ পোর্শনে যখন ও সিগারেটটা নিয়ে হেঁটে আসছে, পুরো রোলেক্স ভাইবস। আর লাস্ট যখন ওই কস্টিউমটা পরে হাতে একটা অস্ত্র নিয়ে ব্যাকশটে ও আসছে, সবাই সরে যাচ্ছে, ওই জায়গাটা উড়িয়ে দিয়েছে। আর যখন নাসার ওই জায়গাটা বললো অ্যান ওল্ড ম্যান কান্ট স্লিপ পিসফুলি, ওই জায়গাটা সেরা। যেরকম প্রত্যেকের কস্টিউম, যেরকম প্রত্যেককে দেখতে লাগছে, নাসারের ক্যারেক্টারটা যেরকম, এখানে প্রকাশ রাজের খুব সামান্য ওই চর মারছে টাকা দিয়ে, ওই জায়গাটা যেরকম। আর জজু জর্জ তার ক্যারেক্টারটা এখানে, ওর বাবা, এবং সে নিজের ছেলেকে দিয়ে কি করাবে। ইভেন পূজা হেগড়েকে দেখো, মানে পূজা হেগড়েকে এত সুন্দর এত স্বাভাবিক আমি তো বহু বছর দেখিনি। এবং কার্তিক সুব্বরাজ হচ্ছে এসবের মানে গুরু হয়ে গেছে এখন। যেভাবে একটা টাইম জোনে নিয়ে চলে যায়, এই রেট্রো টাইটেল, যেভাবে ওই ফিলটা আমাদের দিচ্ছে, যেটা একটা আগের সময়কাল, কস্টিউম থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে, গাড়ির কালার থেকে শুরু করে, ওই প্যাটার্নটাতে যেভাবে নিয়ে চলে গেল আমাদের, আমরা প্রথমেই বুঝে গেছি বস আমরা ওই টাইমলাইনে চলে এসেছি। আর এত ছোট ছোট শট,
সেগুলোকে এরকম সাউন্ডের সাথে ব্লেন্ড করা, এরকমভাবে সাউন্ড চেঞ্জ হচ্ছে, ডায়ালগস রিপিট হচ্ছে, ওই মে মারুঙ্গা তো দিমাগ খুল জায়গা, ওই সংলাপটা যেরকমভাবে আসছে রিপিটে, ব্যাপক। এটা হচ্ছে সুরিয়ার অফিসিয়াল কামব্যাক। সুরিয়ার লুকস, সুরিয়ার এনার্জি, সুরিয়ার ডায়ালগস, সুরিয়ার পারফরমেন্স জাস্ট টু গুড। এরকম সাপোর্টিং কাস্ট, এরকম একটা ভিশন, আমি ছবিটার জন্য মারাত্মক লেভেলের এক্সাইটেড। এই ছবিটা আমাদের ফুল মস্তি দেবে। ওই যে লাফটার ওয়ার, এই লাফটার জাস্ট ভরিয়ে দিক, ছবিটা সেরা কিছু হোক। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, না দেখে থাকলে ট্রেলারটা এক্ষুনি দেখো, তোমরা উড়ে যাবে। তো এই ছিল আমার ওপিনিয়ন সুরিয়ার মোস্ট অ্যান্টিসিপেটেড রেট্রো ট্রেলার নিয়ে। যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।